হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে নিয়ে আসলাম তোমার জন্য একটা সুন্দর গল্প। তো গল্পটা হলো একটা বাবা আর ছেলে। তো বাবা ছেলেকে জিজ্ঞেস করেছিল যে বিয়ে করতে যাওয়া ছেলেকে বাবার কাছে ডেকে মাথায় হাত রেখে বললেন, আগেরকার দিনে নতুন বউকে পালকি চড়ানো হতো কেন জানিস? তাকে তো গরুর গাড়িতেও আনা যেত, তা না করে পালকিতে উঠানো হতো কেন? সে কতটা সম্মানীয় তা বোঝানোর জন্য। তারপর বলল, পালকি থেকে নামানোর পর এই সম্মান কমানো যাবে না, সারা জীবন পালকির সম্মানে তাকে রাখতে হবে। নতুন বউ পালকিতে উঠে কি করে জানিস? শুনতে হলে তোমরা কন্টিনিউ করবে। তারপর বলল যে নতুন বউ পালকিতে উঠে কি করে জানিস? হ্যাঁ, কাঁদে। কেন কাঁদে? শুধু ফেলে আসা আত্মীয় স্বজনের জন্য না, নতুন জীবন কেমন হবে সে ভয়েও কাঁদে। তোর চেষ্টা হবে পালকির কান্নাই যেন তার জীবনের শেষ কান্না হয়। এরপর আর মাত্র শুধু দুইটি উপলক্ষে সে কাঁদবে। একটি হবে মা হওয়ার আনন্দে, আর দুই হবে তুই মারা গেলে। মাঝখানে যত সুখ আসবে তুই তার চোখের পানি মুছে দেবে। তারপর বলল, বউ সবচেয়ে কষ্ট পায় কিসে জানিস? স্বামীর খারাপ ব্যবহারে। দেখ, আমি খুব বদমেজাজি, কিন্তু কেউ বলতে পারবে না আমি তোর মায়ের সাথে কোনোদিন উঁচু গলায় কথা বলেছি। বিয়ে মানে আরেকটি মেয়ের দায়িত্ব নেওয়া। এটা ঠিকভাবে পালন না করলে সৃষ্টিকর্তার কাছে দায়ী থাকতে হবে। বউয়ের মা বাবাকে কখনো আমার শ্বশুর, আমার শাশুড়ি এগুলো ডাকবি না, মা বাবা ডাকবি। আগের ডাকগুলো কেন মেয়েরা পছন্দ করে না? তুই ওইগুলো ডাকলে বউ আমাদের এই নামেই ডাকবে, কারণ এটাই হলো প্রকৃত নিয়ম। তুমি যেমন সম্মান করবে তোমার মা বাবাকেও তোমার বউ তেমনই সম্মান করবে। মনে রাখিস, সৃষ্টিকর্তার পাল্লার সমান। এক পাল্লায় তুই যা রাখবি তিনি অন্য পাল্লায় ঠিক তাই রেখে দুই দিকে ওজনে সমান রাখবে। এটা কিন্তু সব সময় তুই মাথায় রাখবি, কারণ সৃষ্টিকর্তার কাছে দুটো পাল্লাই কিন্তু সমান। সো আজকের এই স্টোরিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে। এমন স্টোরি দেখতে হলে অবশ্যই পাশে থাকবে।